একুশের নির্বাচন থেকে কি শিক্ষা নিচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্ব? সেবার নিয়ম করে প্রতিদিনই যোগদান মেলা হতো বিজেপি দপ্তরে। মূলত অন্য দলের নামী নেতারা যোগ দিতেন পদ্ম শিবিরে। নির্বাচনের ফলে দেখা গিয়েছিল তাতে কোনো লাভই হয়নি গেরুয়া শিবিরের, বরং নেতাদের বেশিরভাগই ফিরে গিয়েছিলেন পুরনো দলে। তাই এবার কর্মীদের ওপরই গুরুত্ব দিচ্ছেন শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীরা। সময়টা গত বিধানসভা নির্বাচনের ঠিক আগে, সালটা 2020-র এমনই শীতে। বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, বঙ্গ বিজেপির অলিন্দে কান পাতলেই শোনা যাচ্ছে দিলীপ ঘোষের স্লোগান 19-এ হাফ 21-এর সাফ। পাল্লা দিয়ে চলছে যোগদান মেলা। কখনো মুকুল রায়, কখনো দিলীপ ঘোষের হাত থেকে গেরুয়া পতাকা নিচ্ছেন অন্য দলের নামী নেতারা। দিল্লিতে বিজেপির সদর দফতরেও যোগদান হচ্ছে। এমনও দেখা গিয়েছিল চার্টার্ড বিমানে করে রাজধানীতে গিয়ে তৃণমূল থেকে এক ঝাঁক প্রথম সারির মুখ বিজেপিতে যোগদান করেছিল। কিন্তু নির্বাচনী ফল ঘোষণা হতেই দেখা গেল তাদের বেশিরভাগই পরাজিত। আবার অনেকে পুরনো দলে ফিরে গেছেন। এবার তাই সতর্ক পদ্ম শিবির। অন্য দলের নামী নেতা নয়, এবার কর্মীদেরই মূলত গুরুত্ব দিতে চাইছেন তারা, এমনই খবর। বিজেপি নেতাদের বক্তব্যতেও তেমনই ইঙ্গিত। জনতা পার্টির রাজ্য সভাপতি, বিরোধী দল নেতা প্রত্যেকে ওয়ার্কারদের সেন্টিমেন্টকে মর্যাদা দিয়ে চলবে। এই নির্বাচনে কর্মীরা এবং রাষ্ট্রবাদী ভোটাররাই শেষ কথা বলবে, কোনো নেতা শেষ কথা বলবে না। গত নির্বাচনে অন্য দল থেকে আসা মুখদের প্রার্থী করা নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল দলের মধ্যেই। পুরনো কর্মীদের বেশিরভাগই নির্বাচনের কাজে সেভাবে গা দেয়নি। দলের খারাপ সময়ে থাকা কর্মীদের মনে হয়েছিল দলের ভালো সময়ে তারা ব্রাত্য। এমনিতেই দলের রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর পুরনো বসে যাওয়া কর্মীদের মূল স্রোতে আনার চেষ্টা চালাচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। সেই সঙ্গে নেতা নয়, কর্মীরাই তাদের মূল সম্পদ, এই বার্তাই শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য দিতে চেয়ে কর্মীদের আবেগকে উস্কে দিতে চাইছেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।